গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমার ছেলে স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেশন করবে, আর ওর জন্য এইবার ওর ফার্স্ট জন্মাষ্টমী সেলিব্রেশন যাবে, মানে ওর স্কুলে। এমনি তো হয় ওর স্কুলে জন্মাষ্টমী, তো ওর জন্য ফার্স্ট। তো আমি ওকে বলছি তুমি চুপচাপ বসো, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। তো ওকে আমি সকাল সকাল স্নান করি, আমিও স্নান করে নিয়েছি। তো ওকে আমি সকাল সকাল স্নান করিয়ে দিয়ে ওকে সাজাচ্ছি আমি। আর একদম যখন ছোট ছিল ও একদম কান্না করতো, মানে একদম সাজুগুজু করতে চাইতো না, মানে একদম জবরদস্তি করে আমি ওকে সাজিয়ে দিতাম। তো আমি আলতা হাতের মধ্যে একটু পরিয়ে দিয়েছি, যে কৃষ্ণ যেভাবে সাজে সেইভাবেই আমি সাজিয়ে দিয়েছি। তো চুপচাপ সুন্দর করে বসে বসে সাজুগুজু করছি। তো মানে ও বলছে যে মা আমার শরীর তো লেগে যাবে, এমন না শুকিয়ে গেলে আমার শরীরে লাগবে না, তুমি বসো আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। তো এমনি কোনো কিছু ডিস্টার্ব দেয়নি, সুন্দর করে বসে বসে সাজুগুজু করছে। ওর স্কুল প্রোগ্রাম 10টা থেকে শুরু হবে। তো আমি ওকে খাইয়ে দিয়ে 10:30 নাগাদ নিয়ে যাব। তো বেশি তো দূর নয়, ওর স্কুলটা 10 মিনিট লাগে। তো অটো করেই আমি যাব। তো ওকে আমিও সাজুগুজু করে যাব যশোদা সেজে। কারণ কি ম্যাডামগুলো সব তো ম্যাডামই ওর স্কুলে, একটা দুটা মানে স্যার আছে। তো ম্যাডামগুলো বলছে গার্জেনকেও ইনভাইট করেছে, প্যারেন্টসকেও ইনভাইট করেছে। তো আমি ওকে অল্প সাজিয়ে দিচ্ছি। ওর পিসি ওর ধুতি পাঞ্জাবি পরে সুন্দর করে মুটুকুটুক পরিয়ে সাজিয়ে দিচ্ছে। দেখুন তো আমার লিটল কৃষ্ণাকে কীরকম লাগছে দেখে। তো অলরেডি সাজুগুজু হয়ে গেছে, তো আমিও রেডি হয়ে নিয়েছি। তো ওকে আমি এখন বের হব। প্রথমে এসে রাধার সঙ্গে ফটোশ্যুট করে নিয়েছি। তো বাইরে প্লেগ্রাউন্ডের মধ্যে সবাইকে ফটোশ্যুট করছি, রাধাকৃষ্ণকে ফটোশ্যুট করছি, ক্যামেরাম্যান এসেছিল। আর মাগুলো কি সুন্দর করে যশোদা সেজে এসেছে, দেখুন তো কি ভালো লাগছে দেখে। সবাই রাধাকৃষ্ণকে নিয়ে আসছে। শিখেছে কি ভালো লাগছে দেখে, রাধাকৃষ্ণকে কি সুন্দর লাগছে সবাইকে দেখে, এত ভালো লাগছে না। আর সবার মাগুলোকে দেখেও ভালো লাগছে। ওনারা হলেন ম্যাডাম স্কুলে, একদম কম এজের ম্যাডামগুলো, ম্যাক্সিমাম ম্যাডামই থাকে, মানে তো নার্সারি কেজি স্কুলে, তো বাচ্চাগুলো সামলানোর জন্য। তো যাদের মানে পাপা নিয়ে এসেছে কৃষ্ণ বা রাধাকে, ওদেরকে মানে ম্যাডামগুলো খাইয়ে দিচ্ছে। উনি হলেন ম্যাডাম স্কুলের। তো বড়সড় করে প্রোগ্রামটা হয়নি, কারণ কি বাচ্চাগুলো তো আনকমফোর্ট ফিল করছে, এত গরম। আর মানে এত সাজুগুজু করে লেহেঙ্গা ঘাগরা পরে, একদম ধুতি পাঞ্জাবি পরে, গলার মালা টালা দিয়ে, কানের দোল পরে, মানে বাচ্চাগুলো আনকমফোর্ট ফিল করছে। তার জন্য মানে ছোটোখাটো করেই সেলিব্রেশন করা হয়েছে। সবাই নিজের বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, পায়েস খাইয়ে দিচ্ছে। এত ভালো লাগছে না। অ্যাকচুয়ালি বাচ্চাগুলোকে না যে কোনো স্কুলের প্রোগ্রামে বা কোনো মানে সেলিব্রেশন যদি হয় স্কুলে অ্যাটেন্ড করাতে লাগে। কারণ কি এই বয়সে সব বাচ্চাই মানে শেখার বয়স, আর এই বয়সে না শিখলে মানে কিছু বুঝতে পারবে না, কিছু জানতে পারবে না। তো আমি ওকে সব প্রোগ্রামে আমি ওকে অ্যাটেন্ড করাই। তো আগের দিন ছিল ইন্ডিপেন্ডেন্স ডে, তো ওকে আমি নিয়ে গিয়েছিলাম। তো ও বুঝতে পারবে ইন্ডিপেন্ডেন্স ডে কীভাবে সেলিব্রেট করা হয়, কী কারণে করা হয়, তো ও বুঝতে পারবে। তার জন্য আমি নিয়ে গিয়েছি। তো অনেক দেখেছি যে অনেক গার্জেনরা নিয়ে আসছে না, কিন্তু এসব মানে ইয়েতে অ্যাটেন্ড করাইতে হয়। সুন্দর লাগছে, মানে কৃষ্ণার মাকে এত সুন্দর লাগছে না। আর মানে কি বলবো, সবাইকে কি সুন্দর লাগছে দেখে, আর ওনাকেও খুব ভালো লাগছে দেখে। এই যে ওইখানে খাইয়ে দিচ্ছে, উনি একসময় ওই স্কুলেরই ম্যাডাম ছিলেন। তো কি ভালো লাগছে দেখে সবাইকে। সবাই ক্লেপ দিচ্ছে, মানে কি ভালো লাগছে দেখে। আর ওই যে রাধাটা কি না এত কিউট লাগছে দেখে না, রাধার মাটাও খুব সুন্দর দেখতে, এত ভালো লাগছে।
এটার মধ্যে মানে 60% এসেছে গার্জিয়ান যে বাচ্চাকে নিয়ে, বাকি আসতে পারেনি। কারণ কি সবার তো মানে কিছু কিছু মানুষ আছে যাদের ঘরে মানে জন্মাষ্টমী সেলিব্রেট করে, গোপালকে সেবা দেয় বা গোপালকে স্নান করা, জন্মাষ্টমীটা সেলিব্রেট করে। তো সবাই আসতে পারেনি। এর পরের দিন বংশপূজা ছিল, তো সবাই আসতে পারেনি। বাচ্চা তো বাচ্চাই হয়, যখন ও বাঁশিটা না চাবাচ্ছে আর রাধার সঙ্গে দুলছে দুলনাতে, সব বাচ্চাকে কিউট লাগছে দেখি। এখন আমার পালা, আমার নাম এসেছে, তো ওকে আমি খাইয়ে দিব। তো সবাই মা সবাইকে মানে নিজের বাচ্চাকে পায়েস খাইয়ে দিয়েছে, অন্য কিছু না, পায়েসই খাইয়ে দিয়েছে। আমি এখন ওকে খাইয়ে দিব। আমার ছেলে না লজ্জা পাচ্ছে, তো সবাই ওর দিকে না তাকাচ্ছে না, ও আমার ছেলে না লজ্জা পাচ্ছে যে কি বলবো, আর অনেক আনকমফোর্ট লাগছে ওগুলো। তো আমি বলছি তুমি অন্যদিকে তাকাবে না, তুমি আমার দিকে তাকাও, আমি তোমাকে খাইয়ে দিব। পরে অন্য মারাও ওনার ওদের বাচ্চাকে আমি খাইয়ে দিচ্ছে। তা আমি বলছি তুমি অল্প রাধার সঙ্গে দোলাতে, তোমাকে দেখে এত কিউট লাগছে, রাধাকে দেখে এত কিউট লাগছে। দেখুন রাধা কৃষ্ণ কি সুন্দর প্রেমে পড়ে গিয়েছে। তো মোটামুটি সেলিব্রেশন অলরেডি শেষই হয়ে গিয়েছে। যশোদা হিসাবে আমি ওর সঙ্গে আমি অল্প ভিডিও শ্যুট করে নিলাম। কৃষ্ণার মা হিসাবে আমি অল্প ওর সঙ্গে ফটোশ্যুট করে নিলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই।